হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা 18তম লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে আজকে আমি তিনটি বিষয় অবহিত করব বা তিনটি বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। সেটি হচ্ছে, অনেকেই এসএমএস দিয়ে জানতে চাচ্ছে যে অ্যাডমিট কার্ড আগেরটি ব্যবহার করব, লিখিত পরীক্ষার জন্য কি নতুন অ্যাডমিট কার্ড দিবে নাকি আগেরটি দিবে। আপনাদের যারা মেসেজ করতেছেন তাদের জন্য বলতেছি যে অ্যাডমিট কার্ড আপনাকে নতুন করে দেবে, অর্থাৎ প্রিলির জন্য আলাদা অ্যাডমিট কার্ড, রিটেনের জন্য আলাদা অ্যাডমিট কার্ড এবং ভাইভার জন্য আপনাকে আবার আরও একটি অ্যাডমিট কার্ড দেবে, অর্থাৎ আলাদা আলাদা করে অ্যাডমিট কার্ড দিবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দেই, এই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। প্রত্যেকটা অ্যাডমিট কার্ড আপনারা সংরক্ষণ করবেন। আপনারা যদি চাকরি পেতে চান, এই অ্যাডমিট কার্ডগুলো সংরক্ষণ করা আপনার জন্য বাধ্যতামূলক, কেননা আপনার ভাইভাতে গিয়ে এবং পরবর্তীতে সার্টিফিকেট তুলতে এই অ্যাডমিট কার্ডগুলো লাগে। অনেকেই এবার এই সমস্যাটা নিয়ে ঝামেলা পড়েছিল। অ্যাডমিট কার্ডটি এখন কথা হচ্ছে, অ্যাডমিট কার্ডটি কোথায় পাবেন? অ্যাডমিট কার্ডটি আপনারা ওয়েবসাইটে পাবেন, অর্থাৎ ntrca.teletalk.gov.তে আপনারা এখানে অ্যাডমিট যে ট্যাবটা আছে, এটা অ্যাডমিট ট্যাবে আপনারা অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবেন। সেটি নিয়ে টেনশন করিবেন না। অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমার দুইটি সাবজেক্টে প্রিপারেশন নিতে সমস্যা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমার করণীয় কী? তাদের উদ্দেশ্যে বলি যে আপনার যেহেতু আপনি অ্যাসিস্ট্যান্ট টিচারও টিকছেন এবং লেকচারারও টিকছেন, আপনি যে কোনো একটি প্রিপারেশন নেন। আপনি দুইটি প্রিপারেশন নিতে পারলে তো খুব ভালো। আমি দুইটি প্রিপারেশন নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ দুটিতেই পাস করছি এবং লেকচারারে আমার যে জব হয়ে গেছে, সুপারিশ পেয়ে গেছি। দুটি যদি আপনি প্রিপারেশন নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর যদি দুটি প্রিপারেশন নিতে আপনি হিমশিম খেয়ে যাচ্ছেন, তাহলে ভাই যে কোনো একটি প্রিপারেশন কমপ্লিট করার পরে আরেকটি প্রিপারেশন শুরু করেন। বুঝতে পারছেন নিশ্চয়ই আমার কথা? কারণ আপনি দুই নৌকায় পা না দিয়ে যে কোনো এক নৌকায় পা রাখাই ভালো। দুই নৌকায় পা দিলে পা দেওয়ার কারণে আপনি যদি ঢেউয়ে আপনার কী বললে এটা ঠিক নাও রাখতে পারেন। সেজন্য আপনি একটা কাজ করেন, যদি আপনার সমস্যা হয়ে থাকে দুইটি সাবজেক্ট প্রিপারেশন নিতে, তাহলে আপনি প্রথমে একটি সাবজেক্টের প্রিপারেশন শেষ করেন, তারপরে আপনি আরেকটি সাবজেক্টের প্রিপারেশন। আর 18তম যারা পরীক্ষার্থী বা প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটি নিউজ অলরেডি গণমাধ্যমে প্রচার হয়েছে, সেটা আপনারা জানেন। সেটি হচ্ছে এরকম যে আপনাদের পরীক্ষা কিন্তু, অর্থাৎ লিখিত পরীক্ষার যে লিখিত পরীক্ষার রেজাল্ট দিতে যে কয়দিন সময় লাগে, রেজাল্টের 7 দিনের মধ্যেই তারা ভাইভা শুরু করে দেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা করতেছে। কারণ ভাইভা নিতে আমি যেটা আইডিয়া করতেছি, ভাইভা নিতে আপনাদের মিনিমাম 6 মাস সময় লাগবে। কেন আমি বলি, 17তম নিবন্ধনে আমরা যখন ভাইভা দিয়েছিলাম, আমাদের ভাইভার সময় লেগেছিল প্রায় 4 মাস প্লাস। এখানে প্রার্থী ছিল কয়জন? 27,000 থেকে 30,000 প্রার্থী। আপনাদের প্রার্থী কতগুলো হবে জানেন? 5 লাখ টিকেছে। মানে যদি 4 লাখও বাদ দেয়, তাহলে 1 লক্ষ প্রার্থী রিটেনে টিকাবে। এই 1 লক্ষ প্রার্থীর ভাইভা কী মনে করছেন আপনি? চারটিখানি কথা 1 লক্ষ প্রার্থীর ভাইভা নিতে? তাহলে ধরে রাখেন কতদিন? মিনিমাম 6 মাস। এটা আমার ব্যক্তিগত মতামত। তারা যদি আরও বোর্ড বাড়াইতে পারে, কীভাবে হয়তো আরও দ্রুত শেষ করতে চাইলে করতে পারে, কিন্তু ধরে রাখেন যে 6 মাস। এই কারণেই তারা লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার 7 দিনের মতো বা সেই মাসেই তারা ভাইভা নেওয়ার একটা প্ল্যান পরিকল্পনা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। প্রিভিউয়ার, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের মাঝে এই নিউজটি পৌঁছে দেবেন। আজ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।